ভাই এই মেশিনে নাকি জাল টাকা ধরা পড়বে? 100% ভাইয়া, 100% ধরা পড়বে। 100% দেখাতে পারবেন ভাই? আরে ভাই কি কর, আপনি দেখাইতে পারলে কি দিবেন ভাই কোন? ভাই দেখাতে পারলে আমার দর্শকরা দেখবে আসলে এই মেশিন আসলে কতটা কার্যকর সেটা আমরা বুঝলাম। ভাই 10,800 টাকায় মানে যেই মেশিনটা আজকে দিব, মানে যেটা থাম্বনেলে লিখেছেন 10,500, বাট ওই মেশিনটার দাম হচ্ছে 10,800 টাকা। আপনি যেহেতু বলেছেন 10,500, তো 10,500ই থাকবে। এই যে দেখেন এটা একটা জাল টাকা, দেখেন তো এটা কি চিনা যায় কিনা যে এটা জাল টাকা? ভাই এটা তো একদম জাল টাকা, ধরলেই বোঝা যায়। ধরলেই বোঝা যায়, ধরলেই বোঝা যায় একদম জাল টাকা। আমি আসলে আপনাকে আপনাকে আসলে বলে দেওয়াটা ঠিক হয় নাই। এটা আসলে দূর থেকে দেখে কারো মনেই হবে না এটা জাল টাকা। ধরলে বোঝা যাবে, হ্যাঁ ধরলে বোঝা যাবে, ঠিক আছে, বাট এটা যখন নোটের ভিতরে যাবে, 500 টাকা নোটের মধ্যে যাবে, তখন এটা চিনাই যাবে না এটা একটা জাল টাকা। হ্যাঁ এটা সত্য কথা। হ্যাঁ তারপর হচ্ছে আমি আপনাকে বলি যে এই মেশিনটা আমি আপনাকে ধরে দেখাই চালাতে থাকি। আমরা দুইটা কথা বলি যে এই যে ব্যবসার যে একটা অবস্থা, স্বাধীন দেশে আসলে জিনিসপত্রের দাম কেমন এটা বলেন তো ভাই। জিনিসপত্রের দাম যখন জুলুমের দেশ ছিল তখনও আমার এখানে কম ছিল। আর আমার এই দোকানটার নাম ছিল ইনসাফ ইলেকট্রনিক্স। আর এইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম এবং বিখ্যাত একটা দোকান। যেই দোকানের ওনার ঘুমায় থাকলেও তার রিজিক আল্লাহ ঘরে পৌঁছায় দেয়, সেইটা ওই দোকান। আচ্ছা আপনার কি সেটা বিশ্বাস হবে যে কারো ঘুমায় থাকলে রিজিক পৌঁছায় ঘরে? এটা হচ্ছে আল্লাহর প্রতি এই বিশ্বাসটা আপনি রাখছেন, এই জন্যই কিন্তু আপনার রিজিকটা এইভাবে আলহামদুলিল্লাহ। এই যে লকডাউনে গেল, এই যে এইবার যে আন্দোলন গেল, এই আন্দোলনেও ভাই অনেক ভাইরা নক দিছে, বিক্রি করি নাই। আন্দোলনে ছিলাম, বিক্রি কেমনে করবো? আচ্ছা কথার কথা, নিজেও আন্দোলনে ছিলেন। আন্দোলনে এবার কে ছিল না? কে ছিল না? একটা দুধের বাচ্চা পর্যন্ত আন্দোলনে গেছে ভাই। সেটাই এই যে আজকে একটা সপ্তাহ হয়েছে, একটা রাত ধরে রাত ঘুমাই না ভাই। আচ্ছা প্রত্যেকটা দিন এখন পাহারা দিতে হয়েছে। স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে কি করছে, স্বাধীন বাংলাদেশের আগে যেগুলো চোর ছিল এখন ওইগুলো, সরি ডাকাত ছিল, ওইগুলো এখন চোর হয়ে গেছে। মানে চোরগুলো ডাকাত হয়ে গেছে, চোরগুলো ডাকাত হয়ে গেছে বা ডাকাতগুলো চোর হয়ে গেছে। আচ্ছা আপনি তো বুঝতে হবে ভাই, তারা তো এক সময় ডাকাতি করতে, এখন তো ডাকাতি করতে পারতেছে না, এখন লুটপাট করতেছে, এখন মানুষের ঘরে গিয়ে হানা দিচ্ছে। আপনার কি মনে হয় এগুলা কারা? এগুলা কি বুঝি না আমরা? এগুলা তো সবাই বুঝে ভাই, সবাই বুঝে। তাহলে এগুলা করে তো নিজের বদনাম করতেছেন আপনারা ভাই। কেন আপনারা এগুলা করতেছেন? চোর ভাইয়েরা, ডাকাত ভাইয়েরা, আপনাদেরকে প্রত্যেকটা লোকে চিনতেছে, জানতেছে আপনাদের ব্যাপারে। এগুলো জনগণের মধ্যে সমালোচনা হচ্ছে। আপনাদের যে ক্যারিয়ার আপনারা ধ্বংস করে দিচ্ছেন, আপনাদের নিজেদের ক্যারিয়ার আপনারা নিজেরা। ভাই আজকে আমরা যে লাইভ নিয়ে আসছি, জাল টাকা ধরার যে একটা সমাধান নিয়ে আসছি, এই জাল টাকার ব্যবসা, জাল টাকার মানে যত এদিক সেদিক আছে, এগুলো করে কারা? এগুলো করে কিন্তু চোররা। অ্যাবসলিউটলি ভাই, এগুলো চোরের দিন শেষ ভাই। এগুলো আমাদের দেখেন একটা জিনিস, এই মেশিনগুলো আমাদের কেন এত বেশি চলে? ফার্স্ট অফ হচ্ছে এই মেশিনটা যদি আপনি কেনেন, 1 বছরের মধ্যে এই মেশিনে ডাবল টাকা আপনার উঠে যাবে। কিভাবে উঠে যাবে দেখেন, এখন ট্রেন্ড হয়েছে একটা 100 বান্ডিলের মধ্যে 10টা 20টা করে নোট কম দিয়ে যায়, 5টা 2টা নোট কম দিয়ে যায়। ধরেন 1000 টাকার মেশিনের বান্ডিলের মধ্যে 2টা নোট কম দিয়ে দিছে, কথা বুঝছেন? 2টা নোট কম দিয়ে দিলে কত? 2000 টাকা তার লস হইলো না? যে লোক কম দিছে সেটাই তার তো লাভ, আর যে নিছে তার তো লস। এখন আপনি যদি এরকম একটা মেশিন থাকতো, ধরেন এইখানে বলে দিছে আপনাকে যে এই যে দাদা 100 এইখানে 100টা নোট দিলাম, ওকে আমি গনে নিচ্ছি, 100টা দিছো না, 50টা দিছো না, 200 দিছো, আমি দেখে নিই। এই যে দেখেন এখন এখানে কত পিস নোট আছে? 76 পিস, 76 পিস নোট আছে এখানে। এখন এটা আপনি গনে নিচ্ছেন ভাই। এখন আপনি এখান থেকে ধরেন 76 পিস নোট থেকে আপনি 26 পিস নোট রাখবেন, 50 পিস দিয়ে দিবেন, বা 50টা আপনি নিবেন। ধরেন এই যে দেখেন এখানে ধরছেন, এই দেখেন 5 and 0 কত? 50। এই যে দেখেন এখন আমি দিলাম 50, এখানে 50টা নোটই গুনবে, একটা বেশিও না একটা কমও না। এত অসাধারণ একটা মেশিন। হ্যাঁ এত অসাধারণ। এখানে এইটা দেখছেন, এখানে 26টা নোট আছে। আচ্ছা, আর এখানে 50টা নোট আছে। 50টা নোট, এই 26টা নোট আমি এখানে রাখলাম, রাইট? এখান থেকে আমি উঠে ফেললাম। এখন বাকি 26 পিস নোট এই যে গুনে দিছে, এই যে দেখেন, বুঝতে পারছেন? আরেকটা জিনিস আছে, আপনাকে আমি একটু দেখাই ভাই, একটু দেখেন, কাছে আসেন, ক্লোজ। এখানে কি দেওয়া? এটা বিডিটি পতাকা দেওয়া। হ্যাঁ বাংলাদেশের পতাকা। এটা কি দেওয়া? এটা আমেরিকান পতাকা। এটা কি দেওয়া? এটা ইউরোপিয়ান। এটা কি দেওয়া? অল কারেন্সি, মানে পৃথিবীর যে কোনো টাকা আপনি গুনতে পারবেন, এন্ড যা ফেক নোট আইডেন্টি করতে পারবেন। এক মেশিনেই সব টাকা গোনা যাবে, মেশিনে সব করতে পারবেন। এন্ড ভাই আপনি একটু দেখেন ফাইনালি মেশিনের প্রিমিয়ামনেসটা একটু দেখেন, আপনি কি পরিমাণ একটা প্রিমিয়াম, এরকম এই প্রিমিয়াম কোয়ালিটির মেশিন আপনি বাংলাদেশে অন্য কোথাও পাবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি অন্য কোথাও যদি আপনি পান, আপনাকে আমি এই মেশিন আপনাকে আমি আরেকটা হাত দিয়ে দেব। আপনি গ্যারান্টি দিবেন মানে হচ্ছে এটা আসলে কোনোভাবেই সম্ভব না, কারণ আপনি কে? গোলাম রাব্বি ভাই। গোলাম রাব্বি ভাইকে চিনে না,
আমার মনে হয় যে অনলাইন জগতে খুব কম মানুষ আছে। আল্লাহর ইচ্ছা ভাই, সবকিছু টাকার আল্লাহর জগতে, ইচ্ছা। টাকার মেশিনের জগতে কিন্তু গোলাম রাব্বি ভাই নাম্বার 1 ভাই। শুধু নট অনলি টাকা গোনার মেশিন, আমি যেমন টাকা গোনার মেশিন বিক্রি করি, থেরাপি মেশিন বিক্রি করি, তারপরে আপনার টর্চ লাইট বিক্রি করি, এরপরে আপনার বিভিন্ন ধরনের আইটেম, ট্রিমার, শেভার, ব্যাংকিং যে বড় ক্যাপসুল মেশিন, তারপরে চার্জার ফ্যান, এয়ার কুলার, মানে এয়ার কন্ডিশনার, অনেক কিছুই বিক্রি করি। বাট আমার কথা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি কি আমি খুবই রিজনেবল একটা প্রাইসে বিক্রি করব। আমার এখানে থেরাপি মেশিন আসতেছে সামনে, এরকম প্রাইসে থেরাপি মেশিন দিব যে বাংলাদেশ খেপে যাবে ইনশাআল্লাহ ভাই। বুঝতে পারছেন আপনি? এরকম রেটে থেরাপি মেশিন দিব, এগুলো বিক্রি লাভ করব না, এগুলো সেবা করব। আচ্ছা, ওইগুলোতে সেবা করবো ভাই। অনেক কলেজের ভাইরা আছে, অনেক কলেজের ভাইরা আছে যাদেরকে আমি এগুলো সাপোর্ট দিতে পারছিলাম না এতদিন, মানে ব্যস্ততার কারণে, কিন্তু এখন থেকে দিব। কারণ এখন থেকে কেন কিছু জালিম শয়তান আছে, জালিম রূপের কিছু মানুষ আছে, তাদেরকে সাহায্য করার জন্য এই অনলাইন জগতে আমি ইনশাআল্লাহ কিছু কিছু জিনিস আছে যেগুলোর এমন প্রাইস দিব বাংলাদেশে এগুলোর এমন প্রাইস তো দিতে পারবেন না। চ্যালেঞ্জ প্রাইসে দিব কিছু কিছু। এই যে যেমন স্বৈরাচারী করছে হাসিনা, ঠিক না? ধরেন আমি আপনার উপকার করলাম, আপনার বিপদের দিনে আমি আপনার পাশে দাঁড়াইলাম, রাইট? এখন আপনি যদি আপনার সুদিন আসার পরে আপনি যদি কোনো কারণে আমারই ধরেন একটা ভুল হইলো, আর আপনি যদি আমার সাথে মুখ খালা করে চলে যান, তাহলে কি হইলো? এটা স্বৈরাচারী হইলো না? স্বৈরাচারী। এটা কি জালিম জুলুম হইলো না? একদম। এটা কি অন্যায় হইলো না? আমার কি এই বুঝার ক্ষমতাটা নাই? সেটাই। যে আমার সাথে স্বৈরাচারী করলো তার কি কোনো স্থান আমার কাছে আর হবে কোনোদিন? নাই, কোনোদিন হবে না। তার ব্যাপারটা আমি দেখা চাইবো এবার কত দূর যাইতে পারে আর আমি কত দূর যাইতে পারি, নাকি বড় ভাই? অসাধারণ, অসাধারণ ইনশাআল্লাহ, অসাধারণ কথা। এই যে দেখেন, এই যে আপনার যে টাকা গোনার মেশিন বললেন যে 10,500 টাকায় নাকি টাকা গোনার মেশিন দিবেন, মানে আমরা জানতাম এতদিন যে টাকা গোনার মেশিন কিনতে গেলে লাখ টাকা গুনতে হয়। শুনেন আমি বলি, একটু দেখেন, এদিকে আসেন। এটা কি দেখেন তো, এখানে কি লেখা? লাখ টাকা লাগবে না আপনার। এটা কি? মেগাটন জাপান টেকনোলজি। আবার দেখেন এইখানে দেখেন তো জাপান মেগাটন জাপান টেকনোলজি আইছে। এই যে দেখেন, এবার এখানে কি লেখা? এটা কি লেখা? মেগাটন ব্যাংক নোট কাউন্টার, মডেল নাম্বার MT800। এই মেশিনটার এইটার দাম হচ্ছে আমাদের আজকের প্রাইস 21,500। আচ্ছা, আর এইটার প্রাইস দিব 10,800। 10,800 অনলি 10,800। আমি যে 10,500 বলে ফেলছি ভাই। আচ্ছা জানো, এটা 72 ঘন্টা ওই রেট। 72 ঘন্টা পর 10,800। ঠিক আছে ভাই? প্রত্যেকটার সাথে এরকম একটা এক্সট্রা মনিটর পাবেন আপনারা, প্রত্যেকটার সাথে। টাকা তো আর গুনে দেখানো দরকার নাই ভাই, টাকা তো গুনে দেখাইছি, জাল টাকাও ধরে দেখাইছি। আমার কাছে নোটেড প্রবলেম, আমরা আমাদের অনেক প্রোডাক্ট আসতেছে, থেরাপি টাইপের মেশিন, অনেক কিছু আসতেছে, বেড আসতেছে, ওইখানে আমরা সব টাকা পাঠাই দিছি। এখন এই মুহূর্তে আমাদের কাছে ক্যাশটাই দেখে আমরা যেগুলো দিয়ে প্রতিনিয়ত গুনে থাকি সেই নোটগুলো কিন্তু একেবারে পুরনো নোট। এগুলো একটু দেখতে পারেন আপনারা, দেখেন ভাইয়া, এই যে দেখেন একদম এই পুরনো নোট। আর ব্যাংক আওয়ারও শেষ হয়ে গেছে, যে এখন ব্যাংক আওয়ার ব্যাংকে থেকে আনিয়ে নিব সেই প্রসেসিংটা কিন্তু আমাদের নাই, এই কারণে কিন্তু আমরা সেটা পারি না। এই যে দেখেন, একটু দেখাই। আর পুরনো মেশিনগুলো আপনাকে গুনে দেখাই, সুবিধা ক্ষেত্রে কিন্তু আবার একটু গুনে দেখাবো। এই যে দেখেন ভাই, জাল টাকা যে ধরা পড়ে এটা আবার একটু দেখাবেন। সেটা আবারও দেখাতে হবে কিভাবে আসলে ধরা পড়ে। সবাই যারা পরে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে বলবো আজকে লাইভটা ইন্টারেস্টেড একটা লাইভ, সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, আগে দেখেছেন কিনা। এই যে এটা হচ্ছে এই যে দেখেন জাল টাকা। ধরেন আমি এখন জাল টাকা নোটের অপশনটা অফ করে দিব। অনেকেই বলতে পারে, যেমন অনেকেই জানে না, এখন তো কমন হয়ে গেছে জাল টাকার মেশিন, আপনারা জানেন এটা মিলিয়ন মিলিয়ন ভিউজের ভিডিও আমার আছে। ধরেন আমি এখানে অফ করে দিলাম, হ্যাঁ এটা কি এখানে ইউভিটা আমি পাওয়ার অফ করে দিয়েছি। এই যে দেখেন, ওকে ঠিক আছে। কি হইছে এখন? জাল টাকা ধরছে? ধরে নাই, জাল টাকা ধরে নাই। এবার আবার এখন আমি অন করে দিব, ইউভি পাওয়ারটা আমি অন করে দিব, রাইট? আচ্ছা, এই যে দেখেন, এখন যখন এই জাল টাকা ধরবে মেশিন কি হবে ভাই? বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, চিক করে মারবে মেশিন, অ্যালার্ট দিবে, এছাড়া রেড লাইট জ্বলবে, একদম এই পাশটা রেড লাইট জ্বলবে এবং এই পাশটা অফ হয়ে যাবে। ওকে, এইবার দেখেন, বুঝতে পেরেছেন? অসাধারণ। শুধু একটা কথাই বলবো, আমরা এই বর্তমান সমাজে আমাদের বাঙালি ভাইদের আমি একটা মেসেজ দিব, কখনো ব্যবসা, আপনি যখন অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে ছোট থেকে বড় হয়, ছোট ভাইরা যারা আছেন, বড় ভাইরা যারা আছেন, বন্ধুরা যারা আছেন, বাবারা যারা আছেন, ব্যবসার মধ্যে কখনো আপন মানুষ আনবেন না, নিজের লোক আনবেন না। যারা প্রবাসে আছেন তারা কখনো নিজের লোক নিবেন না, পরকে উপকার করবেন। আর যদি পারেন কারোর জন্য কিছু করে দেন একবারে, কিন্তু ব্যবসা বাণিজ্য নিজের কর্মস্থলে কখনো রিলেটিভ আনবেন না, সে আপনার কোনো না কোনো ভাবে ক্ষতি করবেই করবে, সে যত বড় ফেরেশতা হোক। এটা আমি আপনাকে বলে দিলাম, আমার নিজের শিক্ষা থেকে আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিলাম, ঠিক আছে? একদম সত্যি কথা। আসেন ভাই, আসেন। কেন আসছেন? মানে আসেন, লাইভ চলতেছে, অসুবিধা নাই। আমার এই ভাইটা আসছে টাকা গোনার জন্য, আমার এই ভাইটা টাকা গুনতে আসছে, হয়তো বা
কি করেন ভাই আপনি একটু যদি বলতেন? স্টুডেন্ট। স্টুডেন্ট, জি। কোথায় আছেন? জি, আমি হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে পড়ি। সিটি ইউনিভার্সিটিতে। এবার তো আপনারা মানে কাপায়া দিছে কাঁপায় একদম দিছে বাংলাদেশে, এক কথায়। সারা ওয়ার্ল্ডে আপনাদের এখন মানে চেনে। দেশ চেঞ্জ করে দিছে ভাই। আসলে ইন্ডিয়াতে পড়ালেখা করতেছে, এই যে এখন এই রিসেন্টলি আন্দোলনের আগে ঢাকাতে আসছে। তাই না? হ্যাঁ। আন্দোলনে গিয়ে শরীক হয়েছিলেন? জি। আপনাদের পাশে আমরাও ছিলাম। আচ্ছা আচ্ছা okay. ভাইয়ার এই টাকাগুলো একটু গণা দরকার। উনি হাত দিয়ে গুনতে যাচ্ছেন না, একটু মেশিন দিয়ে কেন জানি এখান দিয়ে যাচ্ছিল পরে ভাই ভাইয়া। মেশিন দিয়ে কেন গুনে বুঝেন নাই? মেশিনে তো ধরা পড়বে জাল হ্যাঁ টাকা। হ্যাঁ রাইট। হাতে তো আমরা ধরতে পারবো না। ওকে, আমি একটু গুনে দেখাই দিচ্ছি। প্রায় 20 পিস আছে একদম 20 পিস। এবং আপনি কিন্তু এটাতে কি করতে পারবেন জানেন? এই যে দেখেন আমার এখানে 20 পিস নোট আছে না, কত পিস নোট এবং কত হাজার টাকাও কিন্তু সেটা বলে দিচ্ছে। এই যে দেখেন 20 পিস এন্ড কত এখানে 20,000 20,000 টাকা ও কিন্তু একদম। বলে দিচ্ছে ভাইয়া, রাইট? এই দেখেন 20 পিস এন্ড 20,000 মানি, 20 পিস এন্ড 20,000 মানি। যতবার গুনবেন আমাদের এই মেশিনে কোনো ভুল নাই, সেকেন্ডে সেকেন্ডে। এই টাকাটা যদি হাত দিয়ে গণেন অনেক প্যারা না ভাই? ভাই প্যারা আবার উনি অনেক সময় বুঝবেও না যে জাল টাকা আছে জাল কিনা। টাকা আছে কিনা, অ্যাবসলিউটলি। সেটাই ভাই, আপনার টাকা একদম ক্লিয়ার, একদম ফ্রেশ টাকা আছে। দেখলাম ভাইয়া, খুব ভালো লাগলো আপনাদেরকে। জি ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন বাইরে থেকে একজন ভাই এসে কিন্তু এখানে টাকা গুনে নিয়ে গেল, তার টাকা একদম অ্যাকুরেট গোনা হলো এবং কি কোনো জাল টাকা নেই সেটারও কিন্তু প্রমাণ হলো। ভাই আসলে একটা কথাই বলবো, দুনিয়া ক্ষণস্থায়ী, হ্যাঁ, হ্যাঁ। আখেরাত চিরস্থায়ী। আমার একটা কথা শুধু মনে রাখবেন কলিজার ভাইরা, এই দুনিয়াতে যতদিন বাঁচবেন, আমার যেই সব ভাইরা ভিডিওটা দেখেন, এই যে আমি যারা দিয়ে ভিডিও করতেছি সে আমার সামনে আছে, আমি তারেও বিশ্বাস করতেছি না। কি বিশ্বাস করতেছি না? যে সে আমার ক্ষতি করতে পারবে কিনা, এরকম কোনো বিশ্বাস আমি করতেছি না। Exactly. তার দ্বারা আমার ক্ষতি হইতে পারে, হইতেই পারে। এটা আমার মনে রাখবো। আপনি যার সাথে চলতেছেন তার দ্বারা আমার ক্ষতি হইতে পারে, আপনার পাশে যে আছে তার দ্বারা আমার ক্ষতি হইতে পারে। এই কারণে সবসময় যে কোনো মানুষের সাথে চলাফেরা করেন, বন্ধুত্ব করেন, যেটাই করেন ভাই, বিলিভ করেন ভাই, যুগটা ভাই অনেক খারাপ যুগ ভাই। অনেক খারাপ ভাই। প্রত্যেকটা হার লাইনের মানুষের সাথে, হার পার্সনের সাথে খুব সতর্কভাবে চলবেন এবং খুব সতর্কতার সাথে লেনদেন করবেন। আর ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা লেনদেন তো নিজস্ব কোনো মানুষ ঢুকাবেনই না। এটা আমি আমার তরফ থেকে আজকের পর থেকে মেসেজ দিয়ে যাব প্রত্যেকটা ভাইদেরকে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। যদি পারেন দূর থেকে সহযোগিতা করেন। ওকে, 1 মাসের খাবার দিয়ে দেন, 2 মাসের খাবার দিয়ে দেন, আল্লাহ যদি আপনার তৌফিক দেয়, 1 দিনের খাবার দিয়ে দেন, এক তৌফিক আছে 1 বেলার খাবার পাঠিয়ে দেন। কিন্তু সেটাই। নিজের কাছে না, শত্রু বানাবেন না, সেটাই। দূরে রাখবেন। সে আর তার সাথে আপনার সারা জীবন সম্পর্ক ভালো থাকবে ইনশাআল্লাহ। Exactly. এটা আমি আপনাদের কাছে অনুরোধ করে দিচ্ছি। Exactly. আমি আমার লাইফে ভাই যে পরিমাণ মানুষের কাছে আমি ঠকছি ভাই, বিশ্বাস করেন সরল হয়ে যতবার যারাই বিলিভ করছি ভাই, ওই ব্যক্তি আমার ঠকাইছে ভাই। এই Yes. কারণে এখন থেকে একটা কথাই বলবো, সকলকেই বলবো ভাই, এখনকার যুগে ভাই মৃত্যুর আগ পর্যন্ত কেউ কাউকে বিশ্বাস করবেন না। আমার নবী বইলা গেছে মৃত্যুর আগে 1400 বছর আগে, কেয়ামতের আগে, কেয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে কেউ কাউকে বিশ্বাস করবে না। ও আল্লাহ, ওই সময়টা চলতেছে এখন, কেউ কাউকে বিশ্বাস না করার সময়। এখন সেটাই। আপনি কাউকে বিশ্বাস না করা আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে গা ভাই, সেটাই। বুঝছেন? কারণ দেখেন আপনি পুলিশ এই যে স্বৈরাচার পুলিশ কিভাবে আমার ভাইগুলারে গুলি করে মারলো গুলি ভাই। করে মারছে, ওর বাবার ক্ষমতা আছে কোনো ওয়ার্ল্ডের মধ্যে কোনো পুলিশ দেখছেন আপনি কাউরে মারে? আমি ভাই জীবনেও। চায়নাতে এই বছর 3 বার গেছি, যে রিসেন্ট আবার যাবো চায়নায়। আমি রাতে 3:30 বাজে মনে করেন হোটেল থেকে নিচে নামছি ভাই, আমার রাস্তার ভিতরে একটা পুলিশ দেখি না ভাই। ধরেন আপনি চায়নাতে গেছেন, গিয়ে যদি দেখছেন রাস্তায় কোনো পুলিশ, ধরেন অনেকে আছে ড্রিঙ্কস করে, চায়নাতে ওইসব কান্ট্রিতে অনেকে ড্রিঙ্কস করে, ড্রিঙ্কস করে যদি রাস্তায় পড়েও থাকে, পুলিশ এসে কি করে ভাই জানেন? কি করে আইসে ভাই? করে ওরে কোলে কইরা নিয়ে ওরে সেবা কইরা ওর বাসায় দিয়ে আসে ভাই। একদম স্যার বই না তাও। সিস্টেমটা দেখেন বিদেশের আসলে। আর আমাদের কান্ট্রিতে কি হইতো, এই উঠ কলারে ধরতো, এই উঠ তুই মদ খাইছিস কেন, মাতলামি করতেছিস কেন, ফ্যামিলিরে ফোন দে, তোর বাপেরে ফোন দে, মানিজত নষ্ট করতো, টাকা নিত আবার লগে আবার 20,000। চিপায় নিয়ে টাকা নিত। হ্যাঁ, সেটাই। এটা কি পুলিশ? একদম। ওরা তো রাজাকারের চেয়ে বড়টা। সেটাই। ওকে ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রইলো, আসলে এই যে টাকা গোনার মেশিনগুলো এগুলো আসলে কারা নেয়? এগুলো বেসিক্যালি নেয় হচ্ছে, যেমন আমার কাছ থেকে কারা নিচ্ছে আমি আপনাকে কয়েকটা পরিচয় দিই। যেমন ধরেন আপনি বাংলাদেশের মধ্যে অন্যতম কোম্পানি বসুন্ধরা গ্রুপের নাম শুনছেন? বসুন্ধরা গ্রুপ নিচ্ছে, জাজ বাংলা এজেন্ট ব্যাংক নিচ্ছে, ইসলামী এজেন্ট ব্যাংক নিচ্ছে, তারপরে মানে যত ব্যাংক আছে বাংলাদেশে বেসিক্যালি সবাই আমার থেকে মেশিন নিয়েছে। এবং কি যেমন ল্যান্ডের বিজনেস করে স্বপ্নধারা, মধুমতি সিটি, আশিয়ান সিটি, এরা আমার থেকে মেশিন নিয়েছে। তারপরে ধরেন আপনার যাদের নাকি অনেক টাকা পাইকারি ব্যবসা করে, মুদির ব্যবসা করে, তারা আমার থেকে মেশিন নিয়েছে।
আচ্ছা। হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা আমার থেকে মেশিন নেয় ভাই। বেসিক্যালি এগুলো নেয় হচ্ছে ব্যবসায়ীরা, আবার অনেকে বাড়ি ভাড়া দেয়, বাড়ি ভাড়া গন্তে টাকা নেয় ভাই, কারণ ওই যে অনেকে জাল টাকা জাল দিয়ে টাকা দেয়। দেয়, তো জাল টাকা পেয়ে তারা হতভম্ব হয়, কারণ বাড়ি ভাড়া তো ভাই অল্প টাকা ওঠে, কেউ সেটাই। 10,000 কেউ 15,000 এরকম রুম থাকে না, এখানে তো আবার কস্টিংও থাকে, সেটাই। সেখানে যদি 2-4 হাজার টাকা যা কম পড়ে জাল পড়ে তাহলে এটা ভেজাল না। খুবই ভেজাল, হ্যাঁ, সব জায়গায় আসলে। এই কারণেই নাই ভাইয়া। এখন আর কথা হবে না, সেটাই। এখন শুধু মেশিন দেখাই, মেশিন দেখাবো। তাহলে আমার কলেজের ভাইরা আর কি বুঝতে পারবে। এটা 21,500 21,500 জাপান টেকনোলজি, জাপান এটা জাপান টেকনোলজি 10,800, 3 দিনের জন্য 10,500। Okay. এটা জাপান টেকনোলজি 13,800। এটা একদম রিজনেবল প্রাইস করে দিয়েছে ভাই, এটা যে কোনো সময় 15-16 হাজার হবে। আচ্ছা। MT6000 বাংলাদেশের মধ্যে এইগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম মেশিন ভাই। শুধু মেশিন হইলেই তো হয় না, গুড কোয়ালিটির হইতে হয় ভাই। যেমন সরকার ছিল আমাদের, উনি দাবি করতো উনি সবচেয়ে ভালো সরকার। ওনার এরকম একটা লেকচার আমি দেখেছি শেখ হাসিনা, উনি বলতেছে যে ওনার বোন বলতেছে, শেখ রেহানা ম্যাম বলতেছেন যে তুমি 16 কোটি মানুষকে খাওয়াও, 10 লাখ রোহিঙ্গাকে খাওয়াইতে পারবা না। আরে ভাই, আপনার শেখ হাসিনা খালাম্মা, আপনারা বলছি, আপনি তো আমার খালাম্মা হবেন বা নানি হবেন, এই বয়সেরই হবেন, আপনাকে বলছি, আপনি যদি আমার ভিডিওটা দেখেন একটু এই কথাটা শুনিন। এই কথাটা বলাতে আল্লাহ পাক নারাজ হয়ে গেছে আপনার উপরে, আর এই কারণে আপনি এই বিদ্যুৎ গতিতে চলে গেছেন আরেক দেশে, পলায় গেছেন। একটা মানুষ কেন, একটা তেলাপোকাকে খাওয়ানোর ক্ষমতা আপনার নাই, আপনার শেখ হাসিনার নাই। সেটাই। আমাকে খাওয়ায় আল্লাহ, আপনি কিসের খাওয়ান? আপনারই তো খাওয়ায় আল্লাহ। আল্লাহ সেটাই। যদি চায় তো আপনি একটা মুখে লোকমা দানা দিতে পারবেন মুখে, নাইলে পারবেন না। আপনি কেমনে 16 কোটি মানুষকে খাওয়ান? আপনার বাবা না একজন মুসলিম মানুষ, আপনি এই কথা আপনার মুখে সাজে, আপনারা তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন, তাহলে আপনি এই কথাটা কিভাবে বললেন? সেটাই। দেশের মানুষ আপনাকে অনেক ভালোবাসতো, আমিও ভালোবাসতাম আপনাকে, তা আপনার এই কথাগুলোর কারণে আপনাকে ঘৃণা করি। ওয়াল্লাহি আপনাকে আমরা, আমাদের ফুল পরিবার আপনাকে ট্রাস্ট করতাম, ভালোবাসতাম। এবং আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, এবং আমার বাবা একজন খাস আওয়ামী লীগ। কিন্তু আমার বাবা আওয়ামী লীগ হলে কি হবে, এখন আমরা আপনাকে ঘৃণা করি। বুঝতে পারছেন? আপনার এই শুধুমাত্র কথাগুলোর কারণে। Exactly. কথাবার্তা ঠিক করেন, কথাবার্তা ঠিক করলে আপনার বরকত আল্লাহ এনে দিবে। জুলুম যা মানে আপনার দলের মধ্যে কেউ যদি রাহাজানি করে থাকে, কোনো ফেক কিছু করে থাকে, ওইটাকে কি বলে ভাই, দুর্নীতি করে থাকে, এদেরকে আপনি রুখেন। আপনার উপরে দেশের অনেক মানুষ আপনাকে ট্রাস্ট করে, আপনি এগুলো কেন বুঝেন না? হ্যাঁ সেটাই। ভাই, এটা হচ্ছে 13,800 টাকা, 13,800 টাকা। Okay, কারণ এখন তো okay. ভাই, এখন তো আর ফেসিস্ট রাজনীতি নাই। সেটাই। আমরা যদি এখন না বলতে পারি, কখন বলতে পারবো? আমার মাইরা ফেলেন। সেটাই। আবু সাইদের মতন জীবন দিয়ে ভাইরাল হয়ে যাবো। ওরে। কি রে ভাই, মানে এত সাহস আছে ভাই? এখন সাহস হয়ে গেছে ভাই, আগে সাহস ছিল না। আচ্ছা। মাইরা ফেলবেন, আপনি আমারে মারবেন, আমার জন্য আল্লাহর রহমতে দেখবেন 1,000 লোক, আল্লাহ পাক 1 কোটি লোক পাঠিয়ে দিছে আপনারে মারার জন্য। ওকে ওকে। আমি মরে গেলে কি হবো? জান্নাতে চলে যাবো, আর তো কিছু কোনো কাম নাই। আপনি আমার মেরে ফেলছেন, আমার তো আর জীবন নাই, আমার তো জীবন হয়ে গেছে তাকেরা। অনেক এক ভাই কমেন্ট করেছেন, অনেক সুন্দর লাইভ চলে, অনেক ধন্যবাদ আপনাকে। লাইভে শেষ পর্যন্ত থাকবেন, শেয়ার করে দিবেন একটু। আমি কিন্তু ওনার নামে বদনাম করে নেবে, আমি জাস্ট ওনাকে বুঝাইছি বিষয়গুলো, যে দেখেন আপনি এই কথাগুলোর কারণে আপনি ধ্বংস হয়েছেন। সেটাই। আরেকটা কথা কি বলছেন, রাজাকারের বাচ্চারা পাবে, এই কথাটা আমরা জানি যে আপনি ইচ্ছাকৃত বলেন নাই, আপনার মুখে স্লিপ করে বের হয়ে গেছে কথাটা, আপনি বুঝাইতে চাইছেন অন্য কিছু, বাট কথাটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে রাজাকারের বাচ্চা হলে। আমিও তো একটা স্টুডেন্ট ছিলাম, সেটাই। তাহলে আমি মুক্তিযোদ্ধার বাদে যারা দেশে ছিল, আপনার কথার মিনিংটা বুঝাইছে এরকম যে বাকি সব রাজাকার, এবং yes, রাজাকারের exactly. নাতিপুতি এবং রাজাকারের বাচ্চা। এই কারণে প্রতিটা লোক ঘর থেকে বের হয়েছে। আমরা রাজাকার, আমরা আমাদের গায়ে সবচেয়ে খারাপ গালি আমরা মনে করি বাঙালিরা রাজাকার, রাইট? তো আমার গায়ে যদি, আমার যদি একটা দেশের প্রাইম মিনিস্টার আমাকে যদি বলে রাজাকার, আমি তো সেই প্রাইম মিনিস্টার সাপোর্ট করবো না। সেটাই। করবো ভাই? কখনোই করবো না। সো এই কারণে আমরা বলছি, আপনি এখনো সময় আছে, সংশোধন হন। আপনার দলটা অনেক বড় দল, সারা ওয়ার্ল্ডে আপনার দুর্নাম এবং সুনাম দুইটাই আছে। আপনার এখনো সময় আছে, আপনি চেঞ্জ হওয়ার চেষ্টা করুন। শুধুমাত্র আপনার কথাবার্তাগুলো যদি চেঞ্জ করেন, আর আপনার যেগুলো আপনার দলের লোকের যেসব দুর্নীতিগুলো আছে, এগুলো যদি এখনো চেঞ্জ করে আপনারা পরবর্তীতে আরো ভালো কিছু করেন, আমার বিশ্বাস আপনাদের আবার আগামীতে জয় হবে। ঠিক আছে? ওকে, অসাধারণ। এরপরে ভাইয়া যে মেশিনটা আমি দেখাবো, এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে AL700 মেশিন। ওকে। এই যে দেখেন, এই যে দেখাই আমি, এই যে মডেল AL700, এন্ড এটা হচ্ছে 2024-এর মডেল। খুবই প্রিমিয়াম এন্ড লাক্সারিয়াস একটি মেশিন। এই মেশিনটার দাম 19,000 থেকে 20,000 টাকা, বাট এটা আমরা আজকে মাত্র 15,500 টাকায় দিচ্ছি। মাত্র 15,500 টাকায়। আর এই একটা মেশিন আছে, এটা হচ্ছে হলো আপনার, এটা কি ব্ল্যাক ডায়মন্ড একটা মেশিন। ব্ল্যাক ডায়মন্ড, এটা হচ্ছে মেড ইন তাইওয়ান একটি মেশিন। টাকা গণা এবং জাল টাকা ধরার যে প্রিমিয়াম সেগমেন্টের মেশিনটা, এই মেশিনটা অনলি ফর আজকে দিয়ে দিব ভাইয়া। খুবই দেখেন, একটু আসেন, কাছে আসেন ভাইয়া, কাছে আসেন। ওকে। এই একটু দেখেন, এখানে কি লেখা ভাইয়া, দেখেন, ইউনিভার্সাল মেড ইন তাইওয়ান। সরি, এটা হচ্ছে তাইওয়ান। অনলি 21,000 টাকা আজকে। ওকে, হ্যাঁ, অনলি 21,000 টাকা। এটা একটা আছে দেখেন, এটা হচ্ছে
7100 এটার মডেলটা দেখাই দেন ভাইয়া, মডেলটা একটু দেখাই দেন, কত বলেন মুখে বলেন। ওকে 7100T, হ্যাঁ এটাও জাপান টেকনোলজি, এই যে দেখেন এটাও জাপান টেকনোলজি। এই যে ওকে, এই যে দেখেন এখানেই লেখা উঠবে মেগাটন জাপান টেকনোলজি, রাইট। Yes. এটা 18500 টাকা। ওকে এরপর আরেকটা 18500 আছে টাকা। ভাইয়া, হ্যাঁ গেনুবা ইটালি মডেল 6919, এটা 25500 টাকা। এইটারই সেম 25,500 সিমিলার আছে, এটা 21500 টাকা। আচ্ছা, এটা জাপান টেকনোলজি আর এটা মেড ইন ইটালি। মেড ইন ইতালি। এই যে দেখেন, এটা আমাদের আগে ছিল 21500, এখন এটা হয়ে গেছে 25500। এই যে দেখেন, আচ্ছা, এই যে দেখেন মেড ইন কি লেখা, মেড ইন ইতালি। রাইট। এই Yes. মেড ইন ইটালি লেখা মাল কোথাও যদি পান আপনি, আপনার আমার দর্শক কোথাও যদি কেউ পায়, আমি আপনাদেরকে আরেকটা মেশিন হাতিয়ে দিব গিফট। বড় Okay. চ্যালেঞ্জ দিব না, 50,000, 1 লাখ, 2 লাখের কথা বলবো না, শুধু গিফট। এরপরে ভাই লাইভে যে মেশিনগুলো দেখাবো, এই যে দেখেন, জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করেন। Yes. এটার দাম অনলি 15500 টাকা, এটা 22500 টাকা ছিল। ইয়েস, 7000 মডেল, স্ক্রিনশট Okay. নেন মডেল নাম্বার। এই যে মডেল নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নেবেন। অনলি 15500 টাকা। অনলি 15500 টাকা। এটা একটা আছে 6100 ভাইয়া, ওকে, অনলি 15500 টাকা। স্ক্রিনশট নেন, মডেল নাম্বারগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেন। স্ক্রিনশট নেবেন। হ্যাঁ পাঠিয়ে দেন। ওকে, এই যে অসাধারণ। এরপরে দেখেন গেনুবা ইটালি, এটা হচ্ছে আপনার 999 মডেল, হ্যাঁ মেড ইন ইটালি লেখা আছে দেখেন। ইয়েস, এটাও দাম পড়বে অনলি ফর 13500 টাকা। আজকে এটা 10500 ছিল, ওকে, এটা এখন 13500। আর এই যে এটা আসছে আমাদের স্টক অ্যাভেলেবেল এখন, এটা আমরা দিচ্ছি 10500 টাকা। 10,500 এটা টাকা। মেগাটন জাপান টেকনোলজি। ইয়েস, ঠিক আছে, এই যে এটা হচ্ছে 21500, 10500, 13800, Okay. 15500, 21000, 18500, 25500, 17500। এটা হচ্ছে লেটেস্ট মডেল, খারাপ হবে টাকা কমবে, হ্যাঁ একসাথে 300 নোট দিতে পারবেন। এটা 22500 টাকা ছিল, এখন অনলি 17500 টাকা। Okay. এরপর আছে মনোহর হোসেন ডিপজল ভাই, কে না চিনে বলেন তো? সেটাই, গাবতলি সবাই ডন চিনে। মনোহর হোসেন ডিপজল, ডিপজল। ইয়েস, গাবতলির ডন। কিন্তু এই ভাইকে আমি এই মেশিনটা দিয়েছি। মানে ডিপজল সাহেব এটা নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমার নিজের আপনার হাতে তাকে আমি দিয়েছি। আমার ফেসবুক পেজে এটা লাইভও আছে, এটা গত বছরের কথা। আচ্ছা, গত বছরের কথা, এই বছর আমি লাইভ করছি এবং প্রায় ভিডিওতে এটা বলেও থাকি ভাইয়া, হ্যাঁ কারণ ওনারা তো ব্র্যান্ড, ওনাদের কথা বললে এটা অনেক আস্থা ভোজন হবে। সেটাই। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমার এই পেজে এটা রিভিউ আছে, টিপস ইলেকট্রনিক্স Electronics অফিসিয়াল। Official। আমি কেমন দোকানদার আপনারা আমার অফিসিয়াল পেজে গেলে জানতে পারবেন। সেটাই। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম গোলাম রাব্বি ভাই ইনসাফ ইলেকট্রনিক্স। ঠিক আছে ভাইয়া, এরপরে যারা আরো কিছু মেশিন আছে, এই মেশিনটা দেখেন, এটা হচ্ছে 16500 টাকা। 16500 গুড টাকা। গুড রিভিউর মধ্যে এটা একটা অন্যতম প্রোডাক্ট। আচ্ছা, 7600, হ্যাঁ ওকে, ওকে। আচ্ছা অসাধারণ। এরপর এরপরে ভাই এটা একটা আছে 9500, এটা মেড ইন ইটালিয়ান মডেল, অনলি 2 পিস মেশিন আছে, যারা নিবেন নিয়ে নেন। 19500 টাকা দাম, এটা এখন রাখবো 15500 টাকা। 15500 দেখেন মেড ইন ইটালি রেখাটা একটু দেখেন ভাইয়া, ওকে, 15500 টাকা লাইভে Okay. এত। ওকে, 15500 টাকা। জি। হঠাৎ মানুষ ডাউন হয়ে গেছে। যারা লাইভে যুক্ত হয়েছেন, পরে আবার যারা যুক্ত হয়েছেন, সবাই একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি লাইভটা। ভাইয়া ওকে, এটা দেখেন, এটা হচ্ছে বড় মেশিন ব্যাংকের, হ্যাঁ ওকে, বড় মেশিন, এগুলো বান্ডেল টাকা কমবে, বান্ডেল করে বাতাসের মাধ্যমে। এটার দাম 1,25,000। 1,25,000। 1,25,000, এটার দাম আছে 1,35,000। আচ্ছা। এটা হচ্ছে ক্যাপসুল, হ্যাঁ এটা ক্যাপসুল, ক্যাপসুল। ক্যাপসুল আচ্ছা, এটাকে বলে ক্যাপসুল আমরা। ওকে, এটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল, অনলি ক্যাপসুল, এটা অসাধারণ। ক্যাপসুল। ঠিক আছে ভাইয়া, ওকে, এইটারই সেম সিমিলার, এটা ডেস্কটপ, আচ্ছা আচ্ছা, এটা টেবিল, আর এটা ক্যাপসুল। ক্যাপসুল, হ্যাঁ একটা এটা- টেবিল, একটা ক্যাপসুল। হ্যাঁ, এটার দাম হচ্ছে 1,35,000, এটার দাম 1,25,000। ওকে ওকে, আর এটা আছে ভাইয়া দেখেন, এই একটা আছে, এটা আছে প্যারাগন প্লাস, আচ্ছা, অনলি 1,15,000, 1,15,000। মেড ইন কোরিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ওকে, আরো- অসাধারণ। আর অনেক মেশিন আছে ভাইয়া এখানে। ওকে, আরো অনেক দেখাইতে মেশিন পারলাম আছে। না। এগুলো যারা নিতে চান, দেখানোর এই যে মতো দেখেন energy নাই, সবটা, পুরো ঘামে আমি গেছি। একটু ব্যানারটা দেখিয়ে দিই। ইনসাফ ইলেকট্রনিক্স, যারা আসতে চান একদম সুন্দর লোকেশনে আছে, একদম এসে দেখে শুনে আপনারা প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন। ভাইয়া লোকেশনটা একটু বলে দেবেন যারা আমাদের আসতে চান তাদের। আমাদের শোরুম দুটি পবিত্র স্থান, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ নিচের তলায়, এ ব্লক 6 নাম্বার গেট। আমাদের 2টা শাখা বাইতুল মোকাররমে। এটা খুব সাবধানতার সাথে লেনদেন করবেন। আমাদের দোকানের অনেক লোকজন কিন্তু আমরা বাছাই করেছি, ঠিক আছে, বাছাই করেছি। আওয়ামী লীগ সরকার যেরকম আমাদের ফ্যাসিস্ট রাজনীতি করে যারা যেরকম মানুষের কাছে কালার হয়েছে, আমরাও কিন্তু এরকম অনেককেই আমাদের এখান থেকে বহিষ্কার করেছি। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এই যে দেখেন, এই যে এখানে 01985858563 এবং এই নাম্বারটা, এটা থাকে আমাদের, এই দুইটা থাকে রিজন। এটা আমার সাথে যদি কেউ ব্যক্তিগতভাবে কথা
ওকে ওকে, এরপর এই 3টা নাম্বার জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখবেন। হ্যাঁ, এই যে 3টা নাম্বার, এই পাশে 3টা, এই পাশে 3টা, এই 3টা নাম্বারই পাবেন। শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ। ওকে, শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক থাকে। বন্ধ। যদি তারপরেও কেউ কেনাকাটা করতে চান, আমাদের খিলগাঁওতে আমাদের গুদাম আছে, ওয়্যার হাউস আছে, ওইখান থেকে 1000 পিস থেকে একটা নিয়ে যেতে পারবেন, ওকে, কোনো অসুবিধা নেই। অসাধারণ। এছাড়া দেখেন এখানে কিন্তু প্রচুর প্রচুর কোয়ান্টিটি আছে, আসলে আসলে এখানে মডেলের অনেক বেশি বেশি কোয়ান্টিটি আছে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। যারা ঢাকার বাইরে থেকে দেখছেন, জাস্ট আপনারা নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একদম হোম ডেলিভারিতে হোম ডেলিভারি দেন। হ্যাঁ, সারা বাংলাদেশ ভাই আমরা হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন। ওকে, তো আর কিছু বলার আছে ভাই? ভাই আরেকটু বলার আছে বলতে, আমরা কেমন সরকার চাই এটা আমাদের একটু জানার দরকার। সেটাই, আমরা সরকার চাই হচ্ছে নিরপেক্ষ, প্রথমত যে যারা আমাদেরকে দেখে রাখবে। আল্লাহ তো আমাদেরকে দেখে রাখে অবশ্যই, সরকার জাস্ট উসিলা, কিন্তু এই যে যেমন আমাদের জানমালের নিরাপত্তা, পুলিশ প্রশাসন আমরা চাচ্ছি একেবারে নিরপেক্ষ প্রশাসন থাকবে। আমাদের হুকুমের দাস থাকবে প্রশাসন, আমাদেরকে রেসপেক্ট করবে প্রশাসন, আমরা রেসপেক্ট করব না, আমাদেরকে রেসপেক্ট করবে প্রশাসন, কারণ আমার ট্যাক্স, আমার ব্যাট দিয়ে প্রশাসন চলে। সেটাই, আমার একদম আপ টু ডেট, এই বছর থেকে, এই বছর জানুয়ারিতে আমার ট্যাক্স ফাইল আপ টু ডেট করা ভাই, আল্লাহর রহমতে ভাই। আচ্ছা, এত পরিমাণ আমরা হার্ডভাবে ট্যাক্স দিই ভাই, বুঝতে পারছেন? এবং কি আমাদের আপ টু ডেট করা একদম ট্রেড লাইসেন্স, বিন সার্টিফিকেট, আমরা লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী আছে ভিডিও করবে অনলাইনে, লাইসেন্স নাই। আমাদের লাইসেন্স প্রাপ্ত আমরা ব্যবসায়ী ভাই, আমরা ফেক কোনো ব্যবসায়ী না। আপনি দলিল চাইবেন, আমরা দলিলপত্র বলার সাথে সাথে দেখাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমার কথা একটাই ভাই, যে যারা নাকি সরকার হবেন আগামীতে, ফার্স্ট অফ হচ্ছে আপনার এইটার ওয়াদা করতে হবে আমাদের কাছে আর কোনোদিন দুর্নীতি হতে পারবে না। আমার এই দেশ সোনার বাংলাদেশ হতে চাই। এই দেশ মালয়েশিয়া থেকে কেন এখনো পিছায়া, যেই দেশ আগে মালয়েশিয়ার লোক চাকরি করতো, জব করতে আসতো, এই লোক হতে হবে দ্বিতীয় কি ইউরোপ আমেরিকার। আমার এই দেশ সোনার বাংলাদেশ, সোনা দিয়ে আমার এই দেশ সাজাইতে হবে। এই ছোট্ট একটি দেশে খনি আর খনি আল্লাহ পাক এত বরকত দিয়ে রাখছে। প্রতিটা জায়গায় জায়গায় মসজিদ, প্রতিটা গলিতে গলিতে মসজিদ। আমার এই দেশে বরকত না থাকলে পৃথিবীর কোথাও বরকত নাই। সেটাই, সব আপনারা দুর্নীতি করে, চুরি করে, লুটপাট করে নিয়ে যাবেন, আর আমরা ফকির নিয়ে থাকুন। আমাদের টাকাগুলো আপনারা নিয়ে যাবেন, এলে আমরা চলে যেতেছি গা। মৃত্যুর পরে কিয়ামতের দিন কেমনি এগুলোর জবাব দিবেন বলেন? এক্স্যাক্টলি, একদম সত্যি কোনো কথা। উপায় থাকবে না আপনাদের, আপনারা এখনো শুধরান, এখনো সময় আছে। এই চুরি করে পারবেন না, মানুষ এখন সচেতন, এখন অনলাইনের যুগ ভাই। সবাই এখন ইউরোপে যায়, সবাই এখন লন্ডন যায়, আমেরিকা যায়, চায়না যায়, সিঙ্গাপুর যায়, ওদের কান্ট্রিগুলো দেখে ভাই, আর আপনাদেরকেও দেখে। আপনারা চোর বাটপার এগুলো সবাই জানে এখন। অতএব আর ওই বড় গলায় আইসা অনলাইনে কথা বললেন না, খেলা হবে, এইটা হবে, সেইটা হবে, এইগুলো বললেন না আপনারা। এগুলোর এখনো সময় আছে, এগুলো শান্ত হন আপনারা, আল্লাহর পথে আসেন। আজান দিয়ে দিছে, আর বেশি কথা বলবো না। আর সেকেন্ড হচ্ছে প্রশাসন ভাই, প্রশাসন আমাদের 100% ভালো হইতে হবে। সেটাই, প্রশাসন আমাদের চাকর হইতে হবে। আমার টাকায় প্রশাসন চলে। সেটাই, ঠিক আছে ভাই, আমি ডিরেক্ট ভাষায় বললাম, তার কারণ কি কোর্টের ভাষায় এখন বলার সময় এসেছে, এখন আর চুপ থাকার সময় নেই। প্রশাসন আমাদের গোলাম হতে হবে। আমাদের আগে, সবার আগে প্রশাসন, আগে জনগণ দেখবে, আগে সরকার দেখবে না। সরকার তাকে বেতন দেয় না, আমরা তাকে বেতন দিই। আর থার্ড হচ্ছে কি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে, আমরা যাতে বাইরে গিয়ে আমাদের চিকিৎসা করতে না হয়। আমার বাংলাদেশে উন্নত মানের চিকিৎসা লাগবে এবং উন্নত মানের শিক্ষা লাগবে। আমাদের বাংলা ইংরেজি পড়তে যাওয়ার সময় ওইখানে যাতে আরবিটা সব কি অনলাইন আছে। এক্স্যাক্টলি, আছে। সবাই নিরপেক্ষ থাকতে হবে এবং সবাই দুর্নীতিমুক্ত থাকতে হবে। আমি ছোট্টভাবে বললাম, আপনারা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, হয়তো অনেক বড় কথা বলে ফেলেছি। আমি এই কথাগুলো বলার কখনোই বলতে চাইতাম না, কিন্তু তারপরও বলেছি একটাই কারণে। তার কারণ হচ্ছে এখন এসেছে সময় বলার, আর নয়তো কবে বলবো আবার। আজকের মতন এই পর্যন্তই বিদায় নিচ্ছি। নতুন কোনো লাইভে ভিডিওতে দেখা হবে। এখন আজান দিচ্ছে। আল্লাহ হাফেজ।